দর্শক, আজকে একটা বিশেষ খবর দিতে চলেছি। পূজা রায় চৌধুরী, কংগ্রেস নেত্রী, তিনি আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে যে কুরূপ মন্তব্য করলেন এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে যে কুরূপ মন্তব্য করলেন, সেটা কিন্তু একেবারে, আমি মনে করি এটা একেবারে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মত প্রকাশ করা মোটেই ঠিক না। হ্যাঁ, রাজনৈতিক দিক থাকতে পারে, কিন্তু তাই বলে বাবা মা তুলে গালিগালাজ করা এটা মোটেই ঠিক না। শুনুন দর্শক কি বলছে। হয়ে আর আমরা লজ্জিত যে ও ভাই, ওই যে বললাম ফ্যামিলি লোচা, আগের দিনই বলেছি না তোমাকে, আমি ওদের ফ্যামিলি বুঝি না। কারণ এখানে আরো একবার আমি মনে করিয়ে দিচ্ছি মানুষকে, কারণ বাংলার যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে জানেন না ওনার বাবাকে, উনি বাবার নাম ভুলে যান, উনি বলেন আমি মোদির বাচ্চা। ঠিক আছে, আগে ওনাকে ঠিক করতে হবে, ওনার বাবাকে। মোদি বুঝতেই পারেন না ওনার মাকে, উনি বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল, উপর থেকে টপকেছেন এলিয়েনের মতো, নাকি গঙ্গা, আবার বলে গঙ্গা আমার মা, গঙ্গা থেকে উঠেছে নাকি, আবার গরু তার মাতা, তার মানে তার মার নামটাকে ঠিক করা হোক। তারপরে আবার এদিকে বলছেন আমি ট্রাম্প আমার বাবা। তাহলে গরু আর ট্রাম্পের মধ্যে কি সম্পর্ক সেটা ট্রাম্প ভালো বুঝবে, সেটা তো আমাকে বুঝতে হবে না। তো এখন ঘটনা হলো ওদের ফ্যামিলি লোচা আছে। হ্যাঁ, কে কার বাবা, ষাঁড়, গরু মাতা, গাই, ষাঁড়, ষণ্ড, আমি ভেতরে ঢুকছিই না। আমার একটাই কথা, বিজেপি সরকারটাই ভণ্ড। এই ভণ্ড সরকারটা মানুষ বুঝুক ওদের ভণ্ডামিটা, যে ওরা একটা বলে আরেকটা করে। 450 টাকা গ্যাসের দাম করবে বলেছিল, আর আজকে সেই জায়গায় একের পর এক 30 টাকা, কোনো সময় 50 টাকা করে বাড়িয়ে চলেছে। আজকে জয় শ্রীরাম বললে 3 টাকা করে পেট্রোল ডিজেল ভক্তরা ফ্রিতে পাচ্ছেন না, এটা বুঝতে হবে। আজকে জয় শ্রীরাম বল, পেট্রোল না মধু, তো আদানি আম্বানি মধু, যেখানে মধু আছে এখন পেট্রোল ডিজেলও মধু আছে। কি আছে, অন্ধভক্তরা কিছুদিন বাদে পেট্রোল ডিজেল খেয়ে বাঁচবে, ভাত খেতে হবে নাকি ওদের? তারপরে ঘটনা শুধু তা নয়, আজকে গ্যাস গ্যাস কোথায়? তো আমার বক্তব্যটা হলো, এক একটা জুমলা দিতে দিতে এসছে অন্নপূর্ণা ভান্ডার। আমরা দেখেছেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের এখন কত টাকা পাচ্ছে, টিকা, সরকারি টিকা থাকতে হবে, যার বাচ্চা সরকারি টিকা নেয়নি সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। ভালো, তো এখন দেখা যাক। আমি তো প্রথমেই বলেছিলাম, লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার বাদ দিয়ে লক্ষ্মী পুজো আর অন্নপূর্ণা পুজো যে হাত দিয়ে করা হয়, সেই হাতকে ভরসা রাখাটা দরকার ছিল। প্রিয় দর্শক, আপনি শুনলেন এই মহিলার কুরূপ মন্তব্য। তিনি আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বললেন এবং প্রধানমন্ত্রী সম্পর্কে কি বললেন। এই ধরনের মন্তব্য, এই ধরনের কুকথা এদের কাছে আশা করা যায় না, কিন্তু এরা বলে ফেলে। কারণ কংগ্রেসটা কিন্তু এই জন্যই পশ্চিমবঙ্গ থেকে একেবারে বিদায় নিয়েছে। এদের কথা বলার কোনো ভাষার ঠিক নেই, এদের ক্যারেক্টারের ঠিক নেই। কংগ্রেস যে রাজত্ব করেছে, আমি কংগ্রেস পিরিয়ডের কথা তেমন বলতে পারবো না, তবে কংগ্রেসের রাজত্বে আমি শুনেছি তারা যে কাণ্ডকীর্তিগুলো করেছিল গরিব মানুষদের জন্য, সেই জন্য গরিব মানুষ একেবারে তাদের কাটা হাতে ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে। মানুষের ধানের গোলা থেকে ধান পেরে তারপরে নাকি বাজারে নিয়ে গিয়ে ওরা বিক্রি করত। কি যেন একটা এদের এই ধরনের একটা আইন বানিয়েছিল, তো যার কারণে মানুষ কিন্তু একদম অসুবিধায় পড়েছিল এবং গরিব মেহনতি মানুষরা 3 বেলা পেট ভরে খেতে পারতো না এই কংগ্রেসের কারণে। তো আজকে দেখুন, এই নেত্রী যেভাবে কথাগুলি বলল, এই কথাগুলির পরিপ্রেক্ষিতে যদি কোর্টে কেস হয় বা পুলিশ কেস করা যায়, তাহলে এই নেত্রী কিন্তু ফেঁসে যাবে। কারণ এদেরকে এই ধরনের কথা বলার অধিকারটা কে দেয়? শুভেন্দু অধিকারীর বাবা মা সম্পর্কে এবং প্রধানমন্ত্রীর বাবা মা সম্পর্কে, আরে তোমাদের বাবা মা ঠিক থাকলেই হলো, মানুষের বাবা মা আছে কি না তা তোমার জানার দরকার নেই না, মানুষের কর্মেই পরিচয়। তোমরা যদি এত ভালো হতে তাহলে কংগ্রেসটা পশ্চিমবঙ্গে থাকতো। তোমরা যে কাণ্ডকীর্তি পশ্চিমবঙ্গে করেছো, যার জন্যে পশ্চিমবঙ্গে একেবারে কাটা হাতে ভোট নাই, কাটা হাত একেবারে বিদায় দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারপরে তোমাদের এই ধরনের মন্তব্য কে শুনতে চায়? তোমাদের এই কথাগুলি বাংলায় হিন্দু জিতবে, হিন্দু থাকবে, হিন্দু খতরায় থাকবে না ভালো থাকবে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। তো পশ্চিমবঙ্গের মানুষ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেটা চিন্তাভাবনা সে করবে।
পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীকে যশস্বী মুখ্যমন্ত্রী বলছে এবং বাংলার অন্যতম মুখ্যমন্ত্রী বলছে। বাংলায় তার নাম গুণগান সকলেই গাইছে। তোমার মতো ওই ধরনের রাজনীতি করা অরাপ সরাপ বকনেওয়ালা নেত্রীকে বাংলার মানুষ কিন্তু ভোট দেবে না, চাইবেও না। তাই নিজের ভাষাটাকে একটু সংযত করবেন, আপনার কাছে এটা আশা রাখি। শেষে বলছি, জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন।